তানোর উপজেলার প্রাণকেন্দ্রে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আয়োজিত 2 দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে ইতোমধ্যেই উপস্থিত হয়ে গেছেন আপনাদের তানোর গোদাগাড়ির সাবেক মাননীয় সাংসদ, জনপদের জননন্দিত নেতা, মাজলুম সংগঠন দিন বিজয়ের প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহতারাম নায়েবে আমির মহোদয়, যিনি অত্যন্ত প্রজ্ঞার সহিত জাতির ক্লান্ত লগ্নে আমিরে জামাতের অনুপস্থিতিতে বাংলাদেশের তাওহীদি জনতার সুদক্ষ নেতৃত্ব দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। অত্র এলাকার তাওহীদি জনতা, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিজীবী সম্মানিত ভাই ও বোনেরা, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, দোয়ার নিমিত্তে পুনর্বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রবের দরবারে সংক্ষিপ্ত পরিসরে কালেমাতুশ শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমনই একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যেই মাহফিলের প্রধান অতিথি আজকে আপনাদের তানোর সদরের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের ইমামত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? চিন্তা করেছেন ভাই, আমাদের প্রজন্মে এমন আমরা 5 আগস্টের আগে আর দেখি? আপনারা হয়তো এদিকে দেখেছেন, আমি আমার জন্মস্থান রংপুর অঞ্চলে নীলফামারীতে দেখি নাই, রাজশাহীতে থাকি, ওখানেও দেখিনি ভাই। সারা জীবন দেখে আসলাম তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হয়, দাড়ি থাকে না, টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না, হয়তো বা সাময়িক পাঞ্জাবি পরে মঞ্চ থেকে নেমে গিয়ে সিগারেট ধরায়, আরো এর থেকে বড় বড় অপরাধের সঙ্গে জড়িত, ইমামত্ব দূরের কথা পশ্চিম দিকে ফিরে একটা সিজদাও দেয় না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আমাদের তানোর উপজেলার কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে যদি পরিস্থিতি ভালো হয় এই সমস্ত জায়গাতে বদমাইশদের কোনো জায়গা, এই জায়গাটা করে দিয়েছেন কে? কথা বলেন। এই সুযোগ করে দিয়েছেন কে? ওই আল্লাহ পাকের আরেকবার শুকরিয়া গদগদ চিত্তে বুলন্দ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত করলাম সূরাতুল ওয়াকিআ থেকে। সূরাতুল ওয়াকিআ এটি কালামে হাকিমের 56 নম্বর সূরা। ধারাবাহিকতার দিক থেকে এই সূরায় মোট আয়াত সংখ্যা রয়েছে 96টি, 3টি রুকু। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ওয়াকিআর 77 থেকে 80 নম্বর আয়াত। ছোট্ট ছোট্ট 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আচ্ছা আপনারা বলুন তো, এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হলো, আগামীকালের আখেরি মোনাজাত পর্যন্ত এই ময়দানে
যে কথাগুলো হবে, উলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন, কিসের ভিত্তিতে বলবেন? হ্যাঁ, আল কোরআনের ভিত্তিতে, তাই না? এই জন্য আমি আপনারা 2 দিন ধরে মনোযোগ সহকারে যে কোরআন শুনবেন, এই কোরআনের পরিচয় সংক্রান্ত 2টো কথা বলবার জন্য তেলাওয়াত করলাম সূরাতুল ওয়াকিআর 77 থেকে 80 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি আয়াতের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত গ্রন্থ আল কোরআনুল কারীমের মহিমাময় পরিচয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তেলাওয়াত করলাম সূরাতুল ওয়াকিআ। ওয়াকিআ শব্দের অর্থ হলো ঘটনা, আবার কিসসা শব্দের অর্থও ঘটনা। ইংরেজিতে বলা হয় হিস্টোরি। তবে ওয়াকিআ আর কিসসা এর মধ্যে পার্থক্য আছে। ওয়াকিউন শব্দ থেকে যে ওয়াকিআ এসেছে, ওয়াকিআ শব্দের অর্থ হলো ঘটনা, তবে এমন ঘটনা যেই ঘটনা ঘটবে অবশ্যম্ভাবী, এই ঘটনা মিস্টেক হবার কোনো সম্ভাবনা নাই, 100% ঘটবে এমন একটি ঘটনাকে বলা হয় ওয়াকিআ। তবে মুফাসসিরে কেরাম বর্ণনা করেছেন সূরাতুল ওয়াকিআতে এই ওয়াকিআ শব্দ দ্বারা কিয়ামতকে বলা হয়েছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ আছে ভাই? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর শুরুতে জানালেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ পাক বলেন, যখন সংগঠিত হবে সেই ঘটনা, ওই ঘটনা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। প্রথম 2টা শব্দে ওয়াকিআ শব্দ উল্লেখ করলেন। এই জায়গা থেকে ওয়াকিআ শব্দটি গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো ওয়াকিআ। এবং পরবর্তী আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কিছু চিত্র তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ধারণা দিয়ে বান্দাদের লক্ষ্য করে বললেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন এই পৃথিবীর জমিনকে ব্যাপকভাবে প্রকম্পিত করা হবে, আর জমিনের পাহাড় পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে টুকরো টুকরো করে ফেলা হবে। পাহাড়গুলোর এমন অবস্থা হবে যেন তা মরুভূমির উত্তপ্ত বালুতে উড়ে বেড়ানো ধূলিকণার মতো হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই কিয়ামতের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করলেন, সেই সঙ্গে ওয়াকিআ শব্দটি সরাসরি নিয়ে আসলেন। এই শব্দ গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো সূরাতুল ওয়াকিআ। আল্লাহ পাক বলেন, খাফিদাতুর রাফিআ। ওই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ময়দানে মাহশারে এই পৃথিবীর মানুষগুলোর মধ্যে কাউকে আমি সম্মানিত করব, আবার কাউকে লাঞ্ছিত করব, কাউকে জান্নাতি বানায়া দেব, আবার কাউকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সম্মানিত ভাইরা আমার, সূরাটির শানে নুজুলের দিকে যদি লক্ষ্য করে দেখেন, এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এমন সময় নাজিল করলেন যে সময় মক্কার কুরাইশদেরকে আল্লাহর নবী কালিমা তাওহীদের ঘোষণা দিলেন, বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে একখানা কিতাব, যার নাম হলো কোরআন। এই কোরআনের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো, আর আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল। তখন মক্কার কুরাইশরা অকপটে এই 3টা জিনিসকে, সেই সঙ্গে আখিরাতকে অবিশ্বাস করে বসলো, কিয়ামতকে অবিশ্বাস করে বসলো, আল্লাহর নিদর্শনাদিকে অবিশ্বাস করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমনই এক সময় কাফির মুশরিক আর কুরাইশদের এই গোমরাহির
ভেঙে দেওয়ার জন্য, এই ভ্রান্ত আকীদাকে নিঃশেষ করে দেওয়ার নিমিত্তে নাজিল করলেন সূরাতুল ওয়াকিয়া। ভাইরা আমার, এই সূরাতুল ওয়াকিয়া থেকে ৭৭ থেকে ৮০ 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা একটু লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের কি পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলেন, বান্দারা আমি তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, যেই সংবিধান আমার পক্ষ থেকে মানবতার জীবন পরিচালনা করার জন্য দেওয়া হয়েছে, এই কিতাবটার নাম হলো কোরআনুন কারীম। এটা হলো মহা সম্মানিত কোরআন। আপনারা তো তাই জানেন নাকি? মানবতার সংবিধান, আল্লাহ প্রদত্ত কমপ্লিট কোড অফ লাইফ, তার নাম কি? কথা বলেন না। কোরআনের সঙ্গে আপনাদের পরিচয় আছে ভাই? যারা এখনো মাহফিলের সামিয়ানার নিচে না এসে বাইরে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে দেখি কি হয়, হুজুর কোন দিকে নিয়ে যায় তারপরে যাব, আপনাদের মনে হয় কোরআনের সাথে সম্পর্ক খুব একটা বেশি নয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন এই কিতাবটার নাম হলো কোরআনুন কারীম, মহা সম্মানিত কোরআন। কিতাবটার নাম কেন কোরআন করা হলো? কিতাবটার একটা মাত্র নাম নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, এই কোরআনুল কারীমের 90টা নাম রয়েছে। আল বুরহান ফি উলুমিল কোরআনে বর্ণনা করা হয়েছে কোরআনুল কারীমের 55টা নাম। আবার কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ 5টি নাম মুফাসসিরে কেরাম চুজ করে বের করেছেন। ওই 5টা নামের ভিতর থেকে সুপ্রসিদ্ধ 2টা নাম, একটা হলো আল কোরআন আর একটা নাম হলো আল কিতাব। এই 2টা নামের মধ্যে সবথেকে সুপ্রসিদ্ধ যে নাম, তার নাম হলো কোরআন। কোরআনুল কারীমের নামটা কেন কোরআন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সুন্দর করে জানা দিলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন একত্রিত করা, জমা করা, সন্নিবেশিত করা, সংকলন সম্পাদনা করা এবং এর পাঠ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আপনি শুধু আমি আল্লাহকে, আল্লাহর পাঠকে অনুসরণ করুন। এই আয়াত থেকে কোরআনুল কারীমের 2টা অর্থ আমরা পেয়ে থাকি। কোরআন শব্দটি কোরআন থেকে আসলে কোরআন শব্দের অর্থ হয় অধিক পঠিত, অধিক পঠিতব্য। আর কোরআন শব্দটি যদি কর্নুন শব্দ থেকে গ্রহণ করা হয়, তাহলে কোরআন শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা, সন্নিবেশিত করা। কোরআনুল কারীম কতটা যৌক্তিক একটা কিতাব, এটাকে তুচ্ছ করে আপনি অন্য কোনো সংবিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারবেন না। যদি আপনি কোরআনুল কারীম সম্পর্কে, কোরআনুল কারীমের যৌক্তিকতা, এর বিজ্ঞানসম্মত আলোচনার সঙ্গে একবার পরিচিত হয়ে যান। কোরআন কেন নামকরণ করা হলো? কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন পুস্তক নাই যেটা কোরআনের মতো তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এটার জন্য আর কোনো দলিলের দরকার হয় না। শিল্পীরা গান গায়, লেখকরা, গীতিকাররা সঙ্গীত রচনা করে, তাইরে নাইরে বন্ধুরে কলা খাইছে এন্দুরে। একদিন, 2 দিন, 10 দিন ভালো লাগে, তারপরে সুরে ফেলে দেয়, আর ও জামানা থাকে। কথা বলেন না ভাই? এই যে নব্য উপদেষ্টা পরিষদে আসলো এক বদমাইশ, ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার মোস্তফা সরওয়ার ফারুকী। টেলিভিশনে সিনেমা, চলচ্চিত্র রচনা করে। যত বড় নায়ক হোক না কেন, সিনেমা রচনা করবার পরে এই সিনেমা 1বার 2বার দেখার পরে জনগণ লাথি মেরে
মেন হলে ফেলে দেয়, ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন এমন এক কিতাব, আজ থেকে 1500 বছর আগ থেকে সূরাতুল ফাতিহা দিয়েই মুসলমান নামাজ পড়ে। কোন সময় তানোরের কেন্দ্রীয় মসজিদের ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছে, তাই মুসল্লিরা রাগ করে বাইরে অবরোধ করে না, ঠিক কি ঠিক না? যারা ঠিক বললেন না তারা মনে হয় একমত হতে পারলেন না, কথা বলেন ঠিক কি না? সারাটা জীবন ধরে ফাতিহা শুনলেন, কোরআনটাকে লক্ষ লক্ষ বার খতম করে মুসলমানেরা, কোনো বিরক্তি আসে না। আল্লাহ পাক বলেন কোরআনের নাম এজন্যই কোরআন, কিয়ামত পর্যন্ত শুধু নয়, আল্লাহর জান্নাতে পর্যন্ত আল্লাহ পাক কোরআন পড়ে পড়ে বান্দারে শোনাবেন। কোনোদিন কোরআনের প্রতি অরুচি আসবে না, তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের নাম হলো সন্নিবেশিত, একত্রিত। যেমন কেন নামকরণ করা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন নবী আপনার উপরে এমন একটা কিতাব আমি রচনা করলাম, জাতি বিয়ান আল্লিকুল্লি শাই, যা সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, দাতাতি বিয়ান পরিপূর্ণ কিতাব। এর মধ্যে আমি আল্লাহ পাক বান্দাদের জন্য রেখেছি হিদায়াত, বান্দার জন্য রেখেছি রহমত আর জান্নাতের সুসংবাদ। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ضربنا للناس في هذا القرآن من كل مثل فلعلهم يتذكرون। আল্লাহ পাক বলেন মানবতার জীবন পরিচালনা করবার জন্য এমন কোন বক্তব্য, দৃষ্টান্ত, উদাহরণ, নসিহত, এমন কোন ফয়সালা নাই যেটা আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দেই নাই। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন বিশ্ব মানবতার জন্য প্রয়োজন, রান্নাঘরের চুলা থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জাতীয় আন্তর্জাতিক পর্যন্ত পৃথিবী পরিচালনার এমন কোন নিয়ম নীতি নাই যেটা আমি আল্লাহ আমার কোরআনুল কারীমে দিয়া কোরআনটাকে সন্নিবেশিত করি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম হচ্ছে আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, যত কিতাব এসেছেন, যত সহিফা এসেছেন, যত শরিয়া এই পৃথিবীর মানুষের কাছে এসেছে, সব রকমের, সব ধরনের, সব নবীর, সব উম্মতের জীবন পরিচালনার যে কিতাবগুলি আসমানি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সব কিতাবের সত্যায়নকারী, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ সব নবীর, সব উম্মতের, সব শরীয়তের সারমর্ম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলেন বান্দা, ও বান্দা আমার, ও নবী আমার, তোমার উপরে যে কিতাবটা নাজিল করেছি এই কিতাব যেন তেন কোনো কিতাব নয়। এই কিতাব তাওরাত, ইনজিল সহ আগে যত কিতাব এসেছে সব কিতাবের সত্যায়নকারী সারমর্ম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে যত কিতাব ও সহিফা এসেছে সব থেকে বড় কিতাব ছিল মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ তাওরাত। এই পৃথিবীতে তথ্য উপাত্ত সংগ্রহ করতে গেলে এই ডিজিটাল জামানায় কম্পিউটার বের হয়েছে, কম্পিউটারের ভিতরে র্যাম রোম লাগে, মোবাইলের ভিতরে র্যাম লাগে, রোম লাগে, মেমোরি কার্ড লাগে। প্রশ্ন হতে পারে আদম থেকে ঈসা পর্যন্ত যত কিতাব এসেছে, তাওরাতের এত বড় গ্রন্থের এত তথ্য উপাত্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই কয়েকটা পৃষ্ঠার ভিতরে দিয়ে দিয়েছেন। 30টা পারা, 6666টা আয়াতের ভিতরে আল্লাহ পাক এত তথ্য উপাত্ত কি করে দিলেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? প্রশ্ন আসতে পারে
তাহলে কোরআনের সাইজটা কেমন, কোরআনের তথ্য ভান্ডার রাখবার জন্য যে কোরআনটা আল্লাহ পাক তৈরি করেছে, এত তথ্য উপাত্ত কিভাবে রেখেছে, কোরআনুল কারীমের আকৃতি কেমন, এটার মেটালসটা কি, কি দিয়ে তৈরি হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 2 নম্বর আয়াতের ভিতরে সূরাতুল ওয়াকিয়ার 78 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন, বান্দারে ফি কিতাবিম মাকনুন। আল্লাহ বলেন এটা কোনো পাহাড় নয়, পর্বত নয়, এটা কোনো বিশাল অট্টালিকা নয়, এটা কোনো তোমাদের দুনিয়ার তৈরি করা কম্পিউটার নয়, র্যাম নয়, রম নয়, মেমোরি কার্ড নয়, এটা হলো আমি আল্লাহ পাকের কুদরতি মেমোরি, একটা লিখিত সন্নিবেশিত কিতাব। বলেন সুবহানাল্লাহ। এটা বিশাল কোনো অট্টালিকা, বিশাল কোনো কোল্ড স্টোর টাইপের কিছু না। এত তথ্য উপাত্ত আমি আল্লাহ রেখেছি, এটা হলো আমার কুদরতের কিতাব, যেটা লিখিত, যেটা একটা পুস্তক। কোরআন চেনেন আপনারা ভাই? হ্যাঁ, এটা হলো আল্লাহর কোরআন। বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব তথ্য উপাত্তগুলো সন্নিবেশিত করে আমাদের জীবন পরিচালনা করবার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা মুকাম্মাল লিজামিউল হায়া, একটা দাস্তুরুল লিহায়াতিল ইনসান বানায়া আমাদের কাছে কোরআন পাঠিয়ে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লিরাদ্দুকা ইলা মাআদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পূর্ণাঙ্গ কিতাব তোমাদেরকে দিয়েছি, এইটা তোমাদেরকে পালন করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কোরআন মেনে চলা কি? আমরা তো জানি নামাজ পড়া ফরজ নাকি, রোজা রাখা, রোজা রাখেন না, হজ, যাকাত, জিহাদ। এবার আওয়াজ নাই, জিহাদ করা কি? হ্যাঁ, সর্বনাশ করেছে রে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ যেমন ফরজ, আলহামদুলিল্লাহ জিহাদকেও মেনে নিলাম। এবারে আপনারা বলেন কোরআন মেনে জীবন পরিচালনা করা কি? এটা অনেকে জানেই না। সূরাতুল কসাস খোলেন, আল্লাহ পাক সূরাতুল কসাসের 85 নম্বর আয়াতের ঘোষণায় জানালেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লিরাদ্দুকা ইলা মাআদ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি আল্লাহ তোমাদের উপরে কোরআনকে ফরজ করে দিয়েছি। এটা তুচ্ছ তাচ্ছিল্য করবার জিনিস নয়, এত পূর্ণাঙ্গ কিতাবকে ঘরে ফেলে ময়লা করবার জিনিস নয়। এই কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন অনুযায়ী ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে পরিচালনা করতে হবে, তথা গোটা দুনিয়াব্যাপী আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কোরআন পড়া, কোরআনের হেদায়াত গ্রহণ করা, কোরআন মেনে জীবন পরিচালনা করা, এটা আমাদের উপরে কি? কথা বলেন, ফরজ। এবারে আপনারা বলেন, পৃথিবীর সব মানুষ কি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারছেন? কথা বলেন, পারছেন? আমরা যারা এসেছি, আমরা তো মোটামুটি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনার চেষ্টা করি নাকি বলেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার আলোচনার 3 নম্বর আয়াত সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যত ইচ্ছা করো না কেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পুত পবিত্র তারা ব্যতীত এই কোরআন আমল করা তো দূরের কথা, কোরআনকে সংস্পর্শ, কোরআনকে টাচ করতে পর্যন্ত পারবে না। হিসাব মিলায় না?
আমরা তো চিন্তা করছি সবাই তো কোরআন মেনে চলে না, কোরআনের আমল তো সবাই করে না। পৃথিবীর 200 রাষ্ট্রের ভিতরে প্রায় 50টি মুসলিম রাষ্ট্র, এর ভিতরে গুটি কয়েকটা রাষ্ট্রে কোরআনের আংশিক আমল করা হয়। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে অধিকাংশ জায়গায় মুসলিম রাষ্ট্র হবার পরেও কোরআনের রাজ কায়েম করা সম্ভব হয় নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন সম্ভব হবে না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পুত পবিত্র তারা ব্যতীত এই কোরআনের সংস্পর্শে কেউ আসতে পারবে না, স্পর্শ করতে পারবে। আর যারা স্পর্শ করতে পারবে, যারা কোরআন পড়বে, যারা কোরআনের আমল করতে পারবে, তাদের জন্য কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন কোরআন যারা শোনে, কোরআনের যারা শ্রোতা, যেখানে কোরআন পাঠ করা হয় যারা মনোযোগ দিয়ে শোনো, যারা কোরআন পাঠ করবে আর কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহতারাম নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আহলান সাহলান মারহাবা। সম্মানিত ভাইরা, বলছিলাম যারা কোরআন শোনে, কোরআনের সংস্পর্শে আসে, কোরআন শোনে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহম নাজিল করা হয়। এবারে যারা কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সংস্পর্শে এসে যারা কোরআন বলার দায়িত্ব পালন করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন তার কথার চাইতে আর কার কথা অধিক সত্য হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে আর নিজেকে মুসলিম বলে দাবি করে। বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন যারা বলে তাদেরও ফজিলত আছে না নাই? নবী পাক বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাহুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা কোরআন বলল সে সত্য বলল, যারা কোরআনের আমল করলো সে প্রতিদান পাবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো সে ন্যায় বিচার করলো, আর যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকলো তারা হেদায়েতের পথে মানুষদেরকে ডাকলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোরআন বলনেওয়ালা, আমল করনেওয়ালা, কোরআন দিয়ে বিচার কার্য যারা পরিচালনা করতে চায়, কোরআনের দিকে মানুষদেরকে যারা আহ্বান করে তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু যুগ যুগ ধরে আল্লাহর এই ঘোষণাকে অবমাননা করে আমাদের বাংলাদেশেও 1.5 যুগ ধরে আমরা দেখলাম যারা কোরআন পড়ে, কোরআন বলে, কোরআনের দিন কায়েম করতে চায় তাদেরকে মিথ্যাবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী বলে কারারুদ্ধ করা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? ও বন্ধু আমার, তাম দুনিয়া ঘুরে ঘুরে মুসলিম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম রাহবার মুজাহিদ আল্লামা সাইদুর রাহিমাহুল্লাহ কোরআনের পথে মানুষদেরকে ডাকলেন। এদেশে ইসলামী আন্দোলন করে বাংলার জমিনে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য কোরআনের আন্দোলন করলেন। যুগ যুগ ধরে মানুষদেরকে কোরআনের পথে ডাকলেন। আল্লাহ বলেন এই লোকটা হলো উত্তম লোক, এই লোকটা সত্য কথা বলে, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, এই লোকটা হেদায়েতের পথে মানুষদেরকে ডেকে একা একা নয় সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। আমার দেশের স্বৈরাচারী লেডি কিলার
আমার দেশের জালিম শাসক এই লোকটারে একজোরের অধিক সময় ধরে জেলে কারারুদ্ধ করে রেখে ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ তার ষড়যন্ত্রকে রহমত বানায়া আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে আল্লাহর জান্নাতের পাখি বানায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা ধর্ম নিয়ে কোরআন নিয়ে দুনিয়া সফর করল, জীবন বিসর্জন দিয়ে দেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলো, তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম করে কারারুদ্ধ করা হলো, জেল জরিমানা দিয়ে ক্রস ফায়ারে মারা হলো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমার দেশের জাতির রাহবারদেরকে আমাদের থেকে শূন্য করে জান্নাতে পাঠিয়ে দিল। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজি বলেছেন শহীদরা মরে না, আল্লাহ বলেছেন শহীদদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন শাহাদাতের মৃত্যুবরণ করে যারা জমিন থেকে বিদায় নয়, রূহটাকে জমিন থেকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকায়া এই পাখিটাকে আল্লাহর জান্নাতের আরশের নিচে জায়গা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। গোটা জান্নাত ঘুরে বেড়ায়, নাজ নিয়ামত ভোগ করে, আর আল্লাহর জান্নাতের আরশে ঝুলে ঘুমায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে কোরআন যে শুনে, কোরআন যে আমল করে তার উপরে ফজিলত আছে, আর কোরআনের দাওয়াত যে দেয় তার উপরেও ফজিলত আছে। এবার বুঝে থাকলে একটু আওয়াজ করেন, কোরআন যারা উপেক্ষা করে গ্রহণ করে না, কোরআনকে অবমাননা করে, তাদের জন্য ফজিলত আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন জমিনে কোরআনের প্রচার যখন হয়, যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের আমল থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে যারা বিমুখ হয়, আমি তাদের জীবনে কোনো বরকত রাখবো না। দুনিয়াটা হয়ে যাবে বরকত শূন্য, কোনো কাজকর্মে উন্নতি রাখবো না, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে দাঁড় করাবো। বলেন নাউজুবিল্লাহ। আজকে কোরআন দেখেও দেখে না, না দেখার ভান করে থাকে, কোরআনের মিছিলে শামিল হয় না। মিছিল যাচ্ছে অন্যদিকে মুখ ঘুরিয়ে চা খাওয়ার নাম করে, পান খাওয়ার নাম করে রাস্তা কেটে পালায় যায়। আল্লাহ বলেন তুই জমিনে যেমন কোরআন দেখিসনি, কোরআনের মাহফিলে আসিস নাই, ইসলামী আন্দোলনের কাজে শামিল হোস নাই, অন্ধের মতো ভান করেছিলি, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই রকম তোকে অন্ধ বানায়া আমি কাঠগড়ায় দাঁড় করাবো কিয়ামতের মাঠে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে এই কোরআন বিরোধী, কোরআনকে অবহেলাকারী যখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে আসামি, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য সব থেকে বড় উকিল হলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারক স্বয়ং আল্লাহ তাআলা ওই দিন এই আসামির জন্য আল্লাহর নবী মহান উকিল, তিনি মহান বিচারকের কাছে বিচার দায়ের করবেন, নালিশ দায়ের করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মায়ার নবী, দয়ার নবী সেই দিন এই আসামির জন্য সুপারিশ না করে বরং আল্লাহকে বলবে, মাবুদ তোমার জমিনে তোমার কোরআন আমি রেখে এসেছিলাম, এই কোরআনটাকে আঁকড়ে ধরে জমিনে যারা আন্দোলন করেছে কোরআনের রাষ্ট্র কায়েম করবার জন্য, মানুষদেরকে পথে পথে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে, এই সমস্ত মানুষগুলোকে অবহেলা করেছে, অবমাননা করেছে, কোরআনকে অবহেলা করেছে। আল্লাহ এই সমস্ত জাতি জালেম, এরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াকালার রাসূল, আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই আসামি সেই আসামি যে পৃথিবীতে তোমার কোরআনকে অবহেলা করেছে, কোরআনের আন্দোলনে শামিল হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে মুখ ফিরালে শাস্তি আছে না নাই? আর যারা কোরআনকে গ্রহণ করবে তাদের জন্য ফজিলত আছে না নাই? বন্ধুগণ আমার, এইবারে কোরআন শুধু বিমুখ হওয়া না, কোরআন থেকে শুধু মুখ ফিরানো না, যারা পৃথিবীতে কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনের বিরোধিতা করে, দ্বীনের
মুজাহিদদেরকে জেল জরিমানার ফাঁসির কাস্টে ঝুলায়, তাদের জন্য আল্লাহর কাছে জাযা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ পাক বলেন, বান্দা ঘোষণা দিয়া দাও, নবী হে কিয়ামত পর্যন্ত মানুষদের সামনে ঘোষণা জারি করে দাও, যারা কোরআন বিরোধী কাফের মুশরিক, কোরআনের দুশমন, আমি তাদেরকে জমিনে পরাজিত করব, আর কিয়ামতের ময়দানে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকের বাচ্চাদেরকে জাহান্নামে পাঠায় দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের বিরোধিতা করলে দুইটা শাস্তি, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। এক, সাতুগলাবুন, আমি ইমানদারদেরকে কাফির মুশরিকদের বিরুদ্ধে অচিরেই বিজয় দান করব। এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, হয় না? এক জগদ্দল পাথর ১.৫ যুগ ধরে আমাদের কাঁধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে ৫ আগস্টে স্বৈরাচারের জবানের আওয়াজকে কেন্দ্র করে বিদায় করেছে না করে নাই? কথা বলেন। এত চেষ্টা করলাম, এত শত মানুষ জীবন দিল, কাজ হলো না। আল্লাহ পাক এই শাহাদাতের নজরানা দেখে খুশি হয়ে গেলেন। যেই স্বৈরাচার ১.৫ যুগ ধরে বাংলার মুজাহিদদেরকে শুধুমাত্র একটা তকমা দিয়ে দাবায় রেখেছিল রাজাকার, ওই শব্দটাই স্বৈরাচারের জবান থেকে আল্লাহ বের করলেন। ছাত্র জনতা খেপে গিয়ে জুলাই আগস্টের আন্দোলনের এক পর্যায়ে জালেম এই লেডি কিলার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ বলেন সাতুগলাবুন, তাদের উপরে ইমানদারদেরকে বিজয় দিয়ে দেন। আমি বলছি না আমাদের ১০০% বিজয় এসে গেছে, কিন্তু অন্তত তাকবীর দেওয়ার সময় এসেছে, নাকি বলেন? এখনো উপদেষ্টা পরিষদে নাস্তিক মুরতাদ, এখনো ইসলাম বিদ্বেষী কুলাঙ্গাররা আছে। আমরা ভয় করি না, জগদ্দল পাথর স্বৈরাচারীকে আমরা ভয় করি নাই। তোমাদেরকে আমরা লাথি মারলেছে আর থাকবে। আল্লাহ পাক বলেন, কোরআন বিদ্বেষী জালিমদেরকে আমি দুনিয়ায় পরাজিত করব, আর আখিরাতে তাদের জায়গা জাহান্নাম। কোনো সন্দেহ নাই। আর যারা কোরআন গ্রহণ করতে পারবে তাদের জন্য ফজিলত আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারা, এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহর নীতি অবলম্বন করে জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ পাক পৃথিবীর আসমান এবং জমিনের সব বরকত তাদের জন্য খুলে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি টাইম ফলো করছি। ভাইরা আমার, আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। জমিনে কোরআনওয়ালাদের কোনো অভাব থাকবে না, রিজিকের অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না। বাস্তবে তাই না? তাই না? হ্যাঁ, মসজিদের ইমাম ২০০০ টাকার ইমামতি করে, আর তার খাবার রান্না হয় ১ লক্ষ টাকার চাকরিজীবী কমিশনার, ১ লক্ষ টাকার চাকরিজীবী বিসিএস ক্যাডারের ঘরের বউয়ের হাতে। আছে না নাই? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, আমি দেখি আশপাশের ইমামেরা, মাদ্রাসার ছাত্ররা ইমামতি করে ২০০০-৩০০০ টাকা বেতন। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ বলে তোদেরকে আমি সম্মান দিব, রহমত দিব, বরকত খুলে দেব। তোর বেতন ৩০০০ টাকা, কিন্তু মসজিদের সভাপতি হলো পাশের কাউন্সিলর, কমিশনার, বিশ্ববিদ্যালয়ের টিচার, মাসে একদিন পালি করে এক এক বাড়ির খাবার মজার মজার রান্না ইমামের জন্য পাঠায় জনগণ। কথা বলেন ঠিক কিনা? কলকাঠি নাড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীম পেয়ে তোমরা আনন্দিত হও,
এই কোরআনকে তোমরা যারা গ্রহণ করতে পেরেছো আনন্দ উল্লাস করো, কেননা এই পৃথিবীর সব কল্যাণ আমি এই কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের আন্দোলনে কোরআনকে বুকে ধারণ করে প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, হয় মরে না হয় মারে, তাদের জন্য রহমত বরকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, মুজাহিদদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাহ, আর তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। আর তাদেরকে মাসাকিন তাইয়িবাতান জান্নাতি আদন, জান্নাতের স্থায়ী আবাসস্থল দান করব। যালিকাল ফাওজুল আযীম, আর এর থেকে বড় সফলতা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে, কোরআন মেনে, কোরআন শুনে, কোরআনের উপর আমল করে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শামিল থেকে আল্লাহ জান্নাতে তাও কবুল করুন, বলেন আমিন। আমার আলোচনার তেলাওয়াতকৃত সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাবটা যেন তেন কোনো কিতাব না, কোনো পণ্ডিত, কোনো নাস্তিক, কোনো রাম বামের তেলাওয়াতকৃত আর পঠিতব্য আর কোনো রাম বামের লেখা সংকলিত সম্পাদিত বই না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা মহান প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলেন আল্লাহু আকবার। আর এই জন্যই এই কোরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আলা লাহুল খালক ওয়াল আম, এই কোরআনের রাজ যদি জমিনে কায়েম হয়ে যায় তাহলে কল্যাণ আসবে, শান্তি আসবে, মুক্তি আসবে, দুনিয়া ও আখিরাতে আমরা নাজাত পাবো, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আপনারা আমার কথা এতক্ষণ পর্যন্ত বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এত পরিপূর্ণ, এত স্বয়ং সম্পূর্ণ, এত ফজিলতের একটা গ্রন্থ দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, এই কোরআনটা আমি তোমাদেরকে দিলাম ফরজ হিসাবে, কারণ এই কোরআনের রাজ তোমাদেরকে কায়েম করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, অন্য কোনো বিধান অনুযায়ী, অন্য কোনো নাস্তিক আর রামবামের সংবিধান, রচিত সংবিধান অনুযায়ী দেশ চলবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। এই কোরআন অনুযায়ী দেশ চালানোর জন্য কাজ করতে আপনারা রাজি আছেন? যদি আমাদের মুজাহিদদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নজরানা পেশ করতে পারবেন? বলুন ইনশাআল্লাহ। যদি নাও কোরআন হাতে হবেই তোমার জয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়। যদি নাও কোরআন হাতে, যদি নাও কোরআন হাতে। যে সপ্তদশ অশ্বারোহী বঙ্গ করেছে জয়, তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয়। যদি বুক টান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয়, হবেই হবে জয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়। যদি নাও কোরআন হাতে, যদি নাও কোরআন হাতে। চারিদিকে নাস্তিক মুরতাদ জালিম শাসক দেখো, তুমি কেমনে ঘুমিয়ে থাকো। কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায়, আল্লাহর দিন করতে কায়েম তোমার জীবন যায়, তবে তোমার কিসের ভয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়। যদি নাও কোরআন হাতে, যদি নাও কোরআন হাতে। কত মানুষ রক্ত দিল, জীবন দিল কত, তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো। কত মানুষ রক্ত দিল, জীবন দিল কত, তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো। এসো তাই শপথ করি, আল কোরআনের দেশ গড়ি,
এতটাই শপথ করি আল কোরআনের বাংলা গড়ি, নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে দুনিয়ায় হবেই হবে জয়। তোমার থাকবে না যে ভয়, তোমার নাই যে পরাজয়, তোমার হবেই হবে জয়। যদি নাও কোরআন হাতে, যদি নাও কোরআন হাতে।